হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো ময়দান মুভিটা নিয়ে। ময়দান মিন্স হচ্ছে মাঠ। তো মুভির যদি স্টোরি নিয়ে কথা বলি, 1962 সালে এশিয়ান গেমসে ভারত গোল্ড পেয়েছিল। এশিয়ান গেমসে ফুটবলে ভারত গোল্ড পেয়েছিল। সেই ফুটবলে কিভাবে গোল্ড পেলো সেটা নিয়ে এই পুরো মুভিটা তৈরি করা হয়েছে। এখানে 2 ঘন্টা 45 মিনিটের মুভি। পুরো মুভির মধ্যে ম্যাক্সিমাম আপনাকে ফুটবল খেলাই দেখানো হবে। এছাড়াও এখানে টিম সিলেকশনও দেখানো হবে। অজয় দেবগন অ্যাজ এস এ রহিমের অভিনয়ে প্লে করছেন, যিনি কোচ ছিলেন ইন্ডিয়ান টিমের। তো এখানে টিম ওয়ার্ক কীভাবে করতে হয়, কিভাবে এস এ রহিম এখানে টিম তৈরি করলো, কিভাবে এক একজনকে গোটা ইন্ডিয়া থেকে খুঁজে এনে টিমের মধ্যে সিলেক্ট করলো, সেটাই মুভিতে আমরা দেখব। এছাড়াও অজয় দেবগন মানে অ্যাজ এ কোচ হিসাবে এস এ রহিমকে একবার সেই সিলেকশন থেকে সরিয়েও দেওয়া হয়েছিল, কোচের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর সে আবার কিভাবে আবার নিযুক্ত হলো সেটাও এই মুভিতে আপনি দেখতে পাবেন। আর অজয় দেবগনের এখানে একটা রোগ ধরা পড়বে, সে সেই রোগের জন্যই সে লাস্ট পর্যন্ত লড়ে যাবে যে ভারতকে অ্যাজ এ ভারতের যে ফুটবল টিম সে যেটা তৈরি করেছিল তাকে একটা মেডেল দিয়ে বা তাকে চরম উন্নতির চরম শিখরে পৌঁছে তারপর সে শান্তিতে মরতে পারবে। তো একটা জিনিস বলে দিই, আপনি যদি এই মুভিটা দেখেন আপনার বাঙালি হিসাবে গর্ব হবে। আমি ছোটোবেলা থেকে খেলা খুব ভালোবাসি, সে যে কোনো খেলাই হোক, ফুটবল ক্রিকেট বেশি ফেভারিট আমার। তো আমি ফুটবলে চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি নাম তো প্রচুর শুনেছি। প্রথম তাদের খেলা দেখলাম, তো তারা খেলেনি, কিন্তু তাদের খেলার স্টাইল এখানে দেখানো হয়েছে। আপনারা যদি সেই সময়ের খেলা তো আশা করছি দেখেননি, তো এখানে দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন তারা কি লেভেলের, ন্যাশনাল লেভেলের খেলোয়াড় ছিল। তো এই মুভিটা দেখে যতটা গর্ব হবে ততটা খারাপও লাগবে যে 1962 সালের পর অলিম্পিক হোক, এশিয়ান গেমস হোক, ফুটবলে ভারত কখনোই কোয়ালিফাই করতে পারেনি 64 বছর পরেও এখনো পর্যন্ত। তো এস এ রহিম সেই মানে তাদের খেলা গোল্ড এশিয়ান গেমসে শোনা যায় তার 9 মাস পরে মারা যায়। এস এ রহিম মারা যাওয়ার 64 বছর পরও এখনো পর্যন্ত ভারত কোনো অলিম্পিক হোক, এশিয়ান গেমস হোক কিংবা ওয়ার্ল্ড কাপ হোক, ফুটবলে ভারত কখনোই কোয়ালিফাই করতে পারেনি। মানে এস এ রহিম কতটা মানে কাবিল কোচ ছিল সেটাই এই মুভিতে আপনি দেখতে পাবেন। আর মানে একটা কোচের কি ভূমিকা থাকে ফুটবল খেলায় সেটাও খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। একটা কোচ ছাড়া আমরা অনেকেই ভাবি যে যারা খেলছে তারাই হচ্ছে মেন, কিন্তু না, একটা কোচ ছাড়া কখনোই একটা ফুটবল টিম মানে সম্পূর্ণ হয় না, সেটাই খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর আপনি যদি বাঙালি হয়ে থাকেন, এই যে ফুটবল খেলাটা 1952 থেকে দেখানো হয়, যেটা শুধুমাত্র কলকাতাতেই তার মেন হেড অফিস ছিল ফুটবলের, এবং সেই কলকাতা থেকেই এই গেমটা পুরোটা সিলেকশন হতো এবং সেখান থেকেই অন্য জায়গায় তারা মানে বাইরে খেলতে যেত। সে রহিমের ক্যারেক্টার প্লে করছে অজয় দেবগন, সেই অজয় দেবগনকে কীভাবে সরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে 9 বছর ধরে চেষ্টা করে তাকে সরিয়েও দেওয়া হয়, নতুন কোচকে নিয়ে আসা হয়, কিন্তু নতুন কোচ আসার তারপর কখনোই ভারত জিততে পারেনি। সেই সময় মোরারজি দেশাই ছিল ফিনান্স মিনিস্টার, তো সেই টিমটাকেই এশিয়ান গেমস থেকে বাদ দিয়ে দিচ্ছিল। তো এস এ রহিম মোরারজি দেশাই মানে ফিনান্স মিনিস্টারকে বুঝিয়ে তারপর টিমকে অর্ধেক টিম বাদ দিয়ে তার কস্ট কাটিং করে তারপর তারা যায় জাকার্তা এশিয়ান গেমস খেলার জন্য, তারপর সেখান থেকে সোনা নিয়ে আসে। খুব সুন্দর দেখানো হয়, এটা খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়। 1952 থেকে 1962 যে গোল্ডেন পিরিয়ড অফ ফুটবল যেটা ছিল, আমি সেটা আগে জানতাম না। মানে এই মুভিটার মানে এই যে ময়দান মুভিটা যে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এস এ রহিম স্যার অ্যাজ এ কোচ হিসাবে যে এশিয়ান গেমসে গোল্ড এনেছেন, সেটা এই মুভিটা না আসলে হয়তো আমরা জানতেও পারতাম না, আমি তো জানতাম না। তো এই মুভিটা অবশ্যই আপনি বড় পর্দায় দেখুন। মানে এখানে সিনেমাটোগ্রাফি যা সুন্দর দেখানো হয়, কাস্টিং এত সুন্দর করা হয়েছে, এছাড়াও যে শটগুলো ফুটবল শট গোলগুলো, এছাড়াও যে স্লো মোশনের যে শ্যুটগুলো দেখানো হয় জাস্ট ফাটাফাটি। আর একটা জিনিস উল্লেখ করতে চাই, এখানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ম্যাচগুলো চলে সেই চলাকালীন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চলতে থাকে, আহা, আপনি মানে দাঁড়িয়ে পড়বেন, চিয়ার করবেন মুভিটা দেখার সময়। আর আপনি এখানে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবেন মুভিটার সঙ্গে, আপনাকে এই মুভিটা অবশ্যই হাসাবে। এছাড়াও এখানে যে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন এআর রহমান স্যার, তো বিজিএম শুনতে আপনার কান এবং মন দুটোই শান্তি হয়ে যাবে। তো মাস্ট ওয়াচ মুভি
আর হলে গিয়ে অবশ্যই দেখবেন। আর এখানে কলকাতা শহরটাকে কি সুন্দরভাবে তুলে ধরেছে, আপনি কলকাতায় না থাকলে এগুলো ফিল করতে পারবেন না। কলকাতায় আছেন, এত সুন্দর ট্রামগুলোকে স্লো মোশনে যাচ্ছে, কিছু কিছু শ্যুট আছে অজয় দেবগন বলটা মারছে, ঠিক ট্রামের পাশ দিয়ে গিয়ে ঘুরে গিয়ে যাচ্ছে, আর একটা চুনি গোস্বামীর এখানে ফুটবল শট আছে, মানে সে একটা শট করছে এবং সেটা বলটা ঘুরে গিয়ে গোলে ঢুকছে, দুটো আপনি রিলেট করতে পারবেন। আর একটা জিনিস, এখানে কিছু কিছু মানে ডায়লগ আছে, ডায়লগ শুনলে আপনার হাততালি দিতে মন চাই। আপনি যদি ফুটবল লাভার হন তো এই মুভিটা আপনার জন্য অবশ্যই, আর যদি আপনি ফুটবল লাভার না হন এই মুভিটা আপনার জন্য অবশ্যই, আপনি ফুটবলের প্রেমে পড়ে যাবেন যদি মুভিটা দেখেন। মুভিটা মাস্ট ওয়াচ মুভি এভরি পার্সনের জন্য। আর যে গোল্ডেন পিরিয়ড অফ ফুটবলের যে টাইমটা দেখানো হয় সেটার জন্য আরও বেশি মুভিটা আপনাকে মানে আই ক্যাচি করবে এবং আপনার প্রতি অ্যাট্রাক্ট করবে। আর এখানে আপনি লাস্টের দিকে আপনার চোখ থেকে জল বেরিয়ে যাবে যদি আপনি ইমোশনাল হতে পারেন এই মুভিটার সঙ্গে। এখানে নেগেটিভ রোলে স্যারকে দেখানো হয়, উনিও দারুণ অভিনয় করেছেন, একদম টক্কর অজয় দেবগনের সঙ্গে টক্কর দিয়েছেন। এস এ রহিমের অ্যাজ এ কোচ হিসাবে বারবার বিরোধ করেছেন, তাকে সরিয়েও দিয়েছেন, সে কামব্যাক করছে, আবার কামব্যাক করার পর এশিয়ান গেমসে সোনা নিয়ে আসছে, খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। ক্যামেরা ওয়ার্কের যত প্রশংসা করা যায় তত কম। এবং এছাড়াও সেই তখনকার জামানায় মানে কলকাতা কীরকম ছিল সেই অনেক কিছু আমাদের সামনে তুলে ধরে। এছাড়াও তখনকার দিনের প্লেয়ারদের, আমি আগেই বলেছি, তখনকার দিনের প্লেয়ারদের খুব সুন্দরভাবে আমাদের সামনে কাস্টিং করা হয়, আর বিজিএম তো আছেই। তো এক কথায় মাস্ট ওয়াচ মুভি, আপনি ফুটবল স্পোর্টস লাভার হন আর নাই হন। আর অজয় দেবগন একা কাঁধে নিয়েছে মুভিটা ব্লকবাস্টার করার জন্য, একদম 100% ব্লকবাস্টার মুভি, মাস্ট ওয়াচ মুভি। আর হচ্ছে একটা জিনিস বলতেই চাই, এখানে যে কাস্টগুলো করা হয়েছে, যারা এই রোলগুলো এক একটা রোল প্লে করছেন, ছেলে মেয়ে ওয়াইফ, এছাড়াও যে প্লেয়ারগুলো প্লে করছে, রোল প্লে করছে, জাস্ট ফাটাফাটি। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জির যে রোলগুলো করছে, এত ফাইন আর এত সুন্দর কাস্টিং, জাস্ট অসাধারণ। মুভিটা হচ্ছে স্লো পয়জন, আস্তে আস্তে ফার্স্ট হাফ গ্রিপিং আপনার লাগবে, কিন্তু সেরকম না লাগলেও ক্যারেক্টার বিল্ড আপ ফার্স্ট হাফে করে দেওয়া হয়। সেকেন্ড হাফ আস্তে আস্তে মানে এমন চূড়ায় নিয়ে চলে যায় আপনাকে, আপনার মনে হবে না আপনি সিনেমা হলে বসে মুভি দেখছেন, আপনার মনে হবে আপনি মাঠের মধ্যে আছেন, মাঠের মধ্যে আপনি খেলা দেখছেন। ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে মুভিটার মধ্যে এতটাই স্লো পয়জন, এতটাই পাওয়ার আছে, এজ অফ দ্য সিট আপনাকে বেঁধে রাখা, এক কথা জাস্ট অসাধারণ। আর কিছু বলার নেই, জাস্ট যত বলবো তত কম পড়ে যাবে। এই মুভিটার সম্পর্কে আমাকে যদি বলতে দেয়, আমি 1 ঘন্টা বলতে পারি এই মুভিটা সম্পর্কে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আজ ভিডিও এতটাই। আমি এই মুভিকে দিলাম 4.5 আউট অফ 5 স্টার। অবশ্যই মুভিটা দেখুন। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই, নতুন মুভির আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।